আসসালামু আলাইকুম গাইস। তো চলুন আজকে আমি একটা নতুন রেসিপি দই বড়ার রেসিপি নিয়ে এসে গেছি। তো আপনারা এই রেসিপিটা বাড়িতেও ট্রাই করে দেখবেন। দই বড়াটা যা খেতে যা দারুণ লাগে না, আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন। পুরো মার্কেটের মতনই টেস্টি সুস্বাদু হবে। তো চলুন দেখে নিয়ে যাক। তো এখানে আমি 250 গ্রাম মতো বেসন নিয়েছিলাম। আর এখানে আমার মাকে একটু বলেছিলাম যে পেঁয়াজ আর ধনেপাতাটা কুচিয়ে দিতে। তো কুচি করে নিয়েছিলাম ছোট ছোট বারিক বারিক। তো এখানে আমি বেসনের মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, কালো মরিচের গুঁড়ো দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, আর হলুদ দিয়েছিলাম, আর জিরা গুঁড়ো দিয়েছিলাম। হাফ হাফ চামচ করে সব দিয়েছিলাম। তো এখানে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দিয়ে এর মধ্যে বেকিং সোডা, যেটা বলে বেকিং পাউডার না, বেকিং সোডা দিতে হবে। হাফ হাফ চামচ মতো বেকিং সোডা দিতে হবে। দিয়ে তো আমার হাফ চামচটা একটু কমই হয়ে গেছিলো। তো আপনারা 1 চামচ দেবেন 250 গ্রাম বেসনে, কারণ আমার এখানে মাখাতে মাখাতে আবার আমার বেসন দিতে হয়েছিল। তো আমি কমই নিয়েছিলাম ফার্স্টে, তো মাখাতে মাখাতে আরও দিতে হয়েছিল। আর আমার ব্যাটারটা একটু থিন হয়ে গেছিলো, তো আপনারা একটু ঠিক করে ব্যাটারটা বানাবেন। তো এখানে আমি পেঁয়াজ আর ধনেপাতাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। দিয়ে এবার এর মধ্যে জল দিতে হবে, কিছুটা পরিমাণ কিছু কিছু করে জল দিতে হবে, আর ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ভালোভাবে ব্যাটারটা আপনারা বানিয়ে নিন, যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো আপনারাও এই পদ্ধতিতে দই বড়া বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন। খুবই টেস্টি লাগবে, খুবই টেস্টি। মানে খেয়ে মুখে জল পড়বে, মানে যখনই শুনবে না এই দই বড়ার নাম, তখনই মুখ দিয়ে জল আসবে যে উফ, খেয়েছিলাম সেদিন। তো খুবই সুন্দর লাগে। তো এখানে আমি ভালোভাবে ফেটে নিচ্ছি বেসনটা। তো ঠিক এইভাবে রাখতে হবে। তো আমার রাখার বাদে কনসিস্টেন্সিটা এইভাবেই দরকার ছিল, কিন্তু কিছুক্ষণ রেস্ট রাখলে আরও পাতলা হয়ে যাবে ব্যাটারটা। তো তাই আপনারা একটু ঠিক রাখবেন, একটু গাঢ় রাখবেন, যাতে বড়াগুলো ভালোভাবে ছাড়া যায় তেলের মধ্যে। তো এখানে এবার আমি দইটা ফাটিয়ে নেব। আমি কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম, ওর মধ্যেই দই দিয়ে দিয়েছিলাম। তো 100-150 গ্রাম মতন আমি দই নিয়েছিলাম, দেখে নিন এখানে। তো এবার এখানে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 2 চামচ পরিমাণ চিনি দিয়েছিলাম, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, বিট নুন দিয়েছিলাম হাফ চামচ, আর জিরা গুঁড়ো দিয়েছিলাম হাফ চামচ। নুনটা আপনাদের স্বাদ মতনই দেবেন। তো এখানে চিনিটা 2 চামচ দিয়েছিলাম, হালকা যাতে মিষ্টি লাগে দইটা খেতে। তো এখানে দিয়ে এবার মিক্স করে নিতে হবে। তো মিক্স করে নিয়ে এবার ভালোভাবে ফাটিয়ে নিতে হবে, যাতে দইয়ের মধ্যেও কোনো লাম্পস না থাকে ভালোভাবে। আর খুব একটা পাতলা করলে হবে না, একটু দইটাকে গাঢ়ই রাখতে হবে। তো আমার জল একটু বেশি হয়ে গেছিলো, তাই আবার আমি দইটা দিয়েছিলাম। তো সেই কারণেই আপনাদের বললাম যে 100 গ্রাম মতন দই নিতে হবে। তো এখানে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে ভালোভাবে দইটাকে। তো সব রকম আমি একটু যে মশলাগুলো বললাম, ওই মশলাগুলো দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেবেন। তো টেস্ট করে দেখতে পারেন আপনারা দইটা। তো এখানে আমি কড়ার মধ্যে তেল গরম করতে চাপিয়ে দিয়েছি। এবার এখানে গ্রিন পেস্টটা বানিয়েছিলাম, আমার মাম্মি বানিয়ে দিয়েছিল, আমি বলেছিলাম। তো এখানে এবার আমি বড়া ছাড়া চালু করে দিয়েছি। তো দেখুন আমার ব্যাটারটা তাও পাতলাই ছিল আমি বেসন দেওয়ার পরও। তো এর থেকেও একটু গাঢ় বানাতে হবে, তবেই আপনাদের বড়ার শেপগুলো ভালো হবে। আর আমি তো ফার্স্ট টাইম বানাচ্ছিলাম, তাই অত জানতাম না। তো আপনারা দেখতেই পারছেন কীভাবে বানাচ্ছি। তো এখানে ভালোভাবে বড়াগুলো আগে ফ্রাই করে নিতে হবে। তো এখানে সব রকম বড়াগুলো দিয়ে একে নেড়ে চেড়ে নিতে হবে ভালোভাবে, জয়েন্ট থাকলে ছাড়িয়ে নেবেন। তো এখানে ভালোভাবে করে নেড়ে চেড়ে নিয়ে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আপনাদের সেঁকে নিতে হবে। তো আপনারা কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে। তো এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে কালারটা যখন ব্রাউনিশ টাইপ হয়ে যাবে ততক্ষণ সেঁকে নিতে হবে। এবার ভালোভাবে তুলে নিতে হবে বড়াগুলো। আমি 2টো ব্যাচ দিয়েছিলাম বড়ার। তো এখানে দেখুন
কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমাদেরকে নেড়ে চেড়ে নিতে হবে। এবার দেখুন কালারটা যেই রেড রেড চলে এলো, তো আমি তুলে নিলাম। দিয়ে এবার আমি আরেকটা ব্যাচ দেবো বড়ার, দেখে নিন। তো এটার আমি দেখাইনি, ওইভাবেই সেঁকে নিতে হবে নেড়ে চেড়ে নিয়ে। তো দেখুন এবার আমাদের এই বড়াগুলো জলের মধ্যে চুবিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ বলতে 15-20 মিনিট পর্যন্ত চুবিয়ে রাখতে হবে। দেখে নিন এখানে বড়াগুলো সব নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হচ্ছে জল দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো জল নিতে পারেন, ঠান্ডা বা গরম। তো আমি নর্মাল টেম্পারেচারে জল নিয়েছিলাম। তো এখানে এবার আমি 15-20 মিনিট চুবিয়ে রাখার পর ভালোভাবে নিগড়ে নিচ্ছিলাম বড়াগুলো এক এক করে। এইভাবেই ভালোভাবে নিগড়ে নিতে হবে সব রকম বড়াগুলো। তারপরে এবার এর মধ্যে আমি প্লেটের মধ্যে হচ্ছে সাজিয়ে নিচ্ছি এক এক করে বড়াগুলো। তো আমার একটু শেপটা বিগড়ে গেছিলো আর কি নিগড়াবার সময়তেই। তো দেখে নিন সব বড়াই আমি সাজিয়ে নিলাম। দিয়ে এবার এর মধ্যে হচ্ছে আমরা দইটা, যেটা আমরা ফাটিয়ে রেখেছিলাম, ওই দইটা দেবো। তো দইটার পরিমাণটা একটু বেশি হলে তবেই ভালো লাগবে খেতে, না হলে টেস্ট আসবে না। তো দইটা আপনাদের একটু বেশি করেই দিতে হবে, যেন বড়াগুলো সব দইয়ের মধ্যে ডুবে থাকে। তো দেখে নিন সব আমি দইটা ঢেলে দিলাম পুরোটাই। তো আমার আবার বানাতে হয়েছিল, দইটা কম পড়ে গেছিলো, কারণ এই বড়ার মধ্যে দইটা টেনে নেয়। তো আপনাদের একটু বেশি করে বানাতে হবে দইটা। তো দেখুন আমি পুরো প্লেটের পাশাপাশি দেখতেই পাচ্ছেন অনেকটাই দই আছে, কিন্তু তাও আবারও দিয়েছিলাম। তো এখানে এবার আমি গ্রিন পেস্টটা দিয়ে দিচ্ছি, যেটা ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা রসুন দিয়ে পেস্ট বানিয়েছিলাম। আর এর মধ্যে আমার বাড়িতে লেবু ছিল না, তাই আমি আমচুর পাউডার দিয়েছিলাম, দিয়ে লবণ দিয়ে মিক্স করে নিতে হবে। এবার এখানে আমি মার্কেটের তেঁতুলের চাটনি নিয়েছিলাম, এর মধ্যে একটু জল দিয়ে ভালোভাবে মিক্স করে একটু পাতলা করে নিয়েছিলাম, কারণ অনেকই গাঢ় ছিল চাটনিটা। এবার ওপর থেকে ছড়িয়ে দিয়ে ইমলির চাটনি, যেটা তেঁতুলের চাটনি, ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে এবার এর মধ্যে হচ্ছে আমি 3-4 রকমের মশলা দিয়েছিলাম। তো এখানে হচ্ছে কালো মরিচের গুঁড়ো, তারপরে নুন দিয়েছিলাম, বিট নুন, আর হচ্ছে জিরা পাউডার দিয়েছিলাম। দিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে চাট মশলা দিয়েছিলাম, দেখে নিন। তো মশলাগুলো আমি দেখাতে ভুলে গেছিলাম, তাই দেখানো হয়নি। তো দেখুন এইভাবে আপনারা বানাবেন। এবার এর মধ্যে হচ্ছে ঝুরি ভাজা ক্রাশ করে দিতে হবে। যদি বারিক ঝুরি ভাজাটা থাকে তাহলে তো ভালোই, তো আমার কাছে মোটাটা ছিল তাই আমি মোটাটা দিয়েছিলাম। তো এখানে এবার সব রকম মশলা ছড়ানো হয়ে গেলে ঝুরি ভাজাটা ক্রাশ করে দিতে হবে হাতে করে। তো আমি এক মুঠো ঝুরি ভাজা নিয়ে হাতের মধ্যেই ক্রাশ করে ছড়িয়েছিলাম। তো একটু বেশি পরিমাণেই ছড়াবেন, নাহলে ভালো লাগবে না খেতে। এবার এতে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে যেটা বেদানা ছাড়া তো দই বড়া ভালোই লাগে না, টেস্টি লাগে না। তো দেখুন এবার এর মধ্যে হচ্ছে আমরা বেদানাও ছড়িয়ে দেবো কিছুটা। তো এখানে বেশি করে ঝুরি ভাজা ছড়ানোর পরে এবার এখানে বেদানার পালা, তো বেদানাটাও আমরা বেশি করে ছড়াতে হবে, তবেই টেস্টটা লাগবে। আর এই দই বড়ার মধ্যে যদি বেদানা থাকে তাহলে তো ভালোই লাগবে না। তো দেখুন বেশি করে বেদানা ছড়িয়ে নিয়েছিলাম আমি। তারপরে দেখুন বন্ধুরা, জাস্ট কত সুন্দর লাগছিল দেখতে ডেকোরেশনটা। আমি আবারও ওপর থেকে দই দিয়েছিলাম একটু, জাস্ট দেখুন। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য।